৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহালের নির্দেশের পর এবার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের একক বেঞ্চের নির্দেশ খারিজ করে দিলেও মামলাকারীদের একাংশ শীর্ষ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ জানাতে পারেন বলে পর্ষদ শঙ্কিত। সেই কারণেই আগেভাগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট জমা দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি হৃদব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই রায়ের পরই মামলাকারীদের আইনজীবীদের তরফে জানানো হয় তারা হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে পারেন। এই আবহে পর্ষদ ক্যাভিয়েট দাখিল করে রাখল যাতে শীর্ষ আদালত তাদের বক্তব্য না শুনে কোনো নির্দেশ না দেয়। চাকরি বহালের রায় ঘোষণার পর থেকেই সুপ্রিম কোর্টে মামলা দায়েরের বিষয়টি সামনে আসছে। পর্ষদের আশঙ্কা, চাকরি বাতিলের আবেদন জানিয়ে শীর্ষ আদালতে গেলে শিক্ষকদের চাকরি নিয়ে ফের দলাচল সৃষ্টি হতে পারে। সেই পরিস্থিতি এড়াতে এবং কোনো মামলা দায়ের হলে শুনানিতে পর্ষদের বক্তব্য অবশ্যই যেন শোনা হয়, তার জন্যই এই আগাম পদক্ষেপ। উল্লেখ্য, ২০১৪ সালের টেট এবং ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিভিশন বেঞ্চ সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর গত বুধবার রায়দান করে এবং ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখে।